রায়হান, আজ বাজারে কি কি সবজি উঠেছে এবং সেসবের দাম কেমন পড়ছে বিস্তারিত জানাবেন। সারিকা, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের শেষ উত্তরের জেলা পঞ্চগড়। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের যে সবচেয়ে ঐতিহ্যবাহী হাট, সেটি হচ্ছে রাজনগর হাট। এই রাজনগর হাটে হচ্ছে সবজির যে কেনাবেচা সবচেয়ে বড় বাজার। এখান থেকে সরবরাহিত পণ্য জেলার প্রতিটি উপজেলা এবং হাট বাজার, গ্রামগঞ্জের হাট বাজারে উঠেছে। আপনি জানেন যে বাংলাদেশের এই সমতল অঞ্চলে পঞ্চগড়ে সমতলের যে চা উৎপাদন হচ্ছে, এই চা উৎপাদন হওয়ার কারণে পঞ্চগড়ে সবজির যে ব্যাপক আবাদ হতো শীতকালে এবং গ্রীষ্মকালে, সেই আবাদটি এখন সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থাৎ স্থায়ী ফসল হিসেবে চায়ের বাজার ভালো হওয়ার কারণে এবং চায়ের পাতার দাম বেশি পাওয়ার কারণে মানুষ যারা আসলে সবজি আবাদ করতো আস্তে আস্তে কিন্তু সবজির পরিসরটা কমে যাচ্ছে। ফলে শীতকালে এবং গ্রীষ্মকালে যে পঞ্চগড়ের যে উৎপাদিত সবজি স্থানীয় বাজার চাহিদা পূরণ করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেত, সেটি কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে। ফলে শীতকালে এবং গ্রীষ্মকালের যে সবজির বাজার, সেটি কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু পুরা মৌসুম, শীত মৌসুম, শীতকালের সব ফসল, সব সবজি কিন্তু বাজারে থাকার কথা ভালো দাম, মানে অর্থাৎ চাষিরা ভালো দাম পাবে এবং ক্রেতারা অল্প দামে কিনতে পারবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু বর্তমানে যে সবজি বাজারে আসছে, প্রতিটি সবজির দাম 50 টাকার উপরে, অর্থাৎ 70-80, ক্ষেত্র বিশেষে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার যে উৎপাদিত সবজি, সেই সবজি চলে যাচ্ছে ঢাকা সহ চিটাগাং, খুলনা, দেশের বিভিন্ন অঞ্চলে। ফলে স্থানীয় মানুষরা কিন্তু সবজির আবাদ থেকে বা সবজির প্রয়োজনীয়তা অভাব করছে এবং বেশি দামে কিনছে। বিশেষ করে আপনাকে বলি, পেঁয়াজের মূল্য কিন্তু গত 3 দিনে 130 টাকা পর্যন্ত দাঁড়িয়েছে। আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও এবং অন্যান্য সবজির দাম কিন্তু এখানে 40 টাকার উপরে। ফলে আসলে আগে যে বাজার ছিল সেটি নাই। স্থানীয় মানুষরা মনে করে যে আসলে বাজারের একটা মনিটরিং দরকার। যদি মনিটরিং হয় তাহলে কিন্তু ভোক্তা যারা আছে তারা কিন্তু এই সবজি সহ অন্যান্য ফসল কিনতে পারবে। সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক সবজি বাজারের পরিস্থিতি। আমার রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ের পরে চলে যাব রংপুরে। রংপুর থেকে আছেন ফখরুল শাহিন। আমরা বলছিলাম, ফখরুল, রংপুরের সবজি বাজারের কি অবস্থা? সারিকা, আমি আছি রংপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার, রংপুর সিটি বাজার, এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা এসে দেখেছি ক্রেতা বিক্রেতাদের সমাগম দেখেছি। এখানে কিন্তু শীতকালীন যে সবজিগুলো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং বাজারে কিন্তু উঠতে শুরু করেছে। বিশেষ করে এখানে শাক, লাল শাক থেকে শুরু করে পুঁই শাক, লাউ শাক, যাবতীয় শাক কিন্তু এই বাজারে উঠেছে এবং শীতকালীন যে সবজি, পাতাকপি, ফুলকপি, সেগুলো উঠেছে। তবে কিছু যে আগাম সবজি, এগুলো কিন্তু উঠেছে বাজারে, কিন্তু সেগুলোর দাম কিছুটা আমরা বেশি দেখেছি। তার মধ্যে সিমের কথা যদি বলি, সিম কিন্তু বাজারে উঠেছে, কিন্তু সিমের দাম আমরা আজকে 60 থেকে 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে দেখেছি। এবং এখানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজের বাজারে আমরা খোঁজ নিয়েছি, পেঁয়াজের দাম কিছুটা বাড়তি আছে গত সপ্তাহের তুলনায়। এবার কিন্তু পেঁয়াজ থেকে যে মশলাগুলো আছে, রসুন, আদা, এগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তি আছে। এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে সরবরাহ কম থাকায় আসলে মশলা জাতীয় যে পণ্যগুলোর, নিত্যপণ্য, সেগুলোর দাম কিছুটা বাড়তি আছে। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে মাছ এবং মাংসের বাজারে আমরা খোঁজ নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে মাছের দাম কিছুটা বাড়তি, ব্রয়লার মাংসের দাম কিছুটা কম রয়েছে, খাসির দাম কিছুটা বাড়তি রয়েছে এবং গরু মাংসের দাম স্বাভাবিক রয়েছে। এবং তেল থেকে শুরু করে এগুলোর দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তো এই ছিল সর্বশেষ। সারিকা। ফখরুল, ধন্যবাদ আপনাকে।